প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই জামিল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওতে আমরা জানব মৌজা নকশা কিভাবে পরিমাপ করতে হয়, অর্থাৎ মৌজা নকশার যে কোনো প্লট কীভাবে পরিমাপ করতে হয়। এর জন্য অ্যান্ড্রয়েড অ্যাপস কয়েকটি রয়েছে। এর মধ্যে সবচেয়ে সহজভাবে পরিমাপ যে অ্যাপসটি করা যায় এবং নকশাটা স্কেল সহজভাবে সেটিং করা যায়। তো এই অ্যাপসের নামটি হইল ইজি এরিয়া। তো আজকে আমি ইজি এরিয়া অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে পরিমাপ করা দেখার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপসটি ইজি এরিয়া। এই অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে পাবেন। ওখানে ইজি এরিয়া লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো এই অ্যাপসে ক্লিক করে আমি এর মধ্যে প্রবেশ করলাম। তো এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে এই যে ড্র অন ইমেজ, এখানে ক্লিক করলাম। এখানে এই যে উপরে দেখতে পাচ্ছেন একটি অপশন, এই যে এখানে ক্লিক করলে আপনাদের এই যে এখানে ক্লিক করলে আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। ওখানে রাখা আমার নকশা রয়েছে, ওখান থেকে একটি নকশা নিব, নিয়ে এখানে ওপেন করব। তো এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করলাম, এখানে নকশা রয়েছে আমার কয়েকটি, এখানে ক্লিক করলাম। এখান থেকে একটি নকশা নেব, এই যে নকশাটা নেব, এখানে ক্লিক করলাম। এই দেখুন কত সহজভাবে নকশাটি ওপেন হয়ে গেল। এখন এই নকশাটা স্কেল সেটিং করতে হবে। স্কেল সেটিং করার আগে এখানে আমাদেরকে যে বিষয়টি জানতে হবে সেটা হলো এই যে নকশাটা আমি ওপেন করলাম, এই নকশার মধ্যে যে কোনো প্লটের একটি বাহুর মাপ জানা থাকা লাগবে এবং সেই বাহুর মাপ ধরে এই নকশাটা স্কেল সেটিং করতে হবে। আমার এই যে 2171 দাগ, এই দাগটি আমার উপর বাহুর, এই যে এই বাহুটা আমার মান জানা আছে, এটা 122 22.5 ফিট। এই 122 ফিট ধরে আমি এই নকশাটা স্কেল সেটিং করব। জুম করে নিয়ে ঠিক মাঝেতে একটা ক্লিক দেব। এরকম লাল একটা বিন্দু দেখতে পারবেন। পরে বাহুতে জুম করে ঠিক মাঝেতে একটা ক্লিক দেব। এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে এই যে ডিস্টেন্স ইন ফিট, অর্থাৎ ওই বাহুটা আমার কত ফিট রয়েছে এখানে দিতে হবে। ওটা আমার রয়েছে 122 ফিট 22.5 ফিট। আমি এখানে 122 22.5 ফিট দিলাম। রাইট চিহ্নতে ক্লিক করলাম, যে কোনো এক জায়গায় টাচ করলাম। এখানে মাঝখানেটা কত ফিট রয়েছে এটা দেখার জন্য এই যে এখানে ক্লিক করতে হবে। এই যে দেখুন, এই দেখাচ্ছে, এখানে দেখুন আমার স্কেল সেটিংটা সঠিকভাবে হয়েছে। এখন আমি এই নকশার যে কোনো প্লট আমি পরিমাপ করতে পারবো। তা আমি একটি দাগ পরিমাপ করে দেখাচ্ছি আপনাদের। এর জন্য একটা লেয়ার নিব, এই যে প্লাস আইকনে ক্লিক করে এই যে 91 দাগটি, অর্থাৎ 2191, এই দাগটি পরিমাপ করে দেখব এখানে কত শতাংশ জমি রয়েছে, কত বর্গ ফুট জমি রয়েছে। জুম করে নিব, ঠিক মাঝেতে একটা ক্লিক দেব। যদি বাঁক থাকে
আইল যদি বাঁক থাকে তাহলে বাঁকে বাঁকে ক্লিক করতে হবে। এর মাঝেতে একটা ক্লিক দেব। এখানে একটা ক্লিক দেব, এর মাঝেতে একটা ক্লিক দেব, এর সঙ্গে মিলিয়ে দেব। এই যে দেখুন এখানে আমার দেখাচ্ছে কত শতক। এই যে এখানে দেখতে পাচ্ছেন এরিয়া, এখানে শতক দেখাচ্ছে 21.64 শতক। এই বাহুগুলি কত ফিট করে রয়েছে এটা দেখার জন্য আমরা এই যে এখানে ক্লিক করতে হবে। এখানে টাচ করলে আমরা এই বাহুগুলো মান এখানে শো করবে। এখানে ক্লিক করলাম, এই যে দেখুন বাহুগুলো মান এখানে শো করছে। প্রত্যেকটা বাহু কত ফিট রয়েছে এখানে দেখাচ্ছে। এটা যদি আমরা দেখতে চাই যদি যে বর্গফুট কত বর্গফুট হইল, তাহলে আমরা এখানে ক্লিক করব। এই যে এরিয়া এখানে ক্লিক করব, ক্লিক করলাম। এখানে এই যে বিঘা, তারপরে আপনার সেন্ট, আপনি যেটা দেখতে চান এখানে সেভাবে দেখতে পারবেন। এই যে এখানে স্কোয়ার ফিট যদি দেখতে চান, এই যে স্কোয়ার ফিটও দেখতে পারবেন। এই যে 9428.35 স্কোয়ার ফিট বা বর্গ ফুট। তো এখানে সব অপশনই রয়েছে। এই যে স্কোয়ার ইঞ্চি, স্কোয়ার মিটার, দেখুন এখানে অনেক অপশন রয়েছে। আমি ব্যাকে গেলাম। আমরা এই নকশার যে কোনো প্লটের যে কোনো বাহু কত ফিট রয়েছে সেটাও আমরা দেখতে পারবো। সেটা দেখার জন্য নকশাটা জুম করে নিয়ে এই যে ধরুন 2035 দাগটি আমরা উপর বাহুটা দেখব। এই বাহুটা দেখব যে কত ফিট রয়েছে। জুম করে নিয়ে মাঝে একটা ক্লিক দেব, দ্বিতীয় বাহু জুম করে ঠিক মাঝে একটা ক্লিক দেব। এই দেখুন এই বাহুটি রয়েছে 114.33 ফিট। তো এইভাবে আপনারা খুব সহজভাবে এই ইজি এরিয়া অ্যাপস দিয়ে আপনারা নকশার যে কোনো প্লটের জমি আপনারা এরিয়া বের করতে পারবেন, কত শতাংশ আছে বের করতে পারবেন, এবং যে কোনো বাহু মাপ আপনারা নিতে পারবেন খুব সহজেই। এবং এর স্কেল সেটিংটা অর্থাৎ নকশার স্কেল সেটিংটা আপনারা সহজেই করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।